ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী। ফেরেশতারা চিনার সাথে সাথে তাদের চুলের মুষ্টিতে ধরে, অপমান করার জন্য চুলের মুষ্টিতে ধরতে হয়, চুলের মুষ্টিতে ধরে শেষরে শেষরে জাহান্নামের মধ্যে নিতে থাকবে। জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নেওয়া হবে, যখন তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের মধ্যে নেওয়ার সাথে সাথে তারা তখন জাহান্নামের শাস্তি খেতে খেতে তখন যাদের অবস্থা 12টা বেজে যাবে, তখন তারা ডাক দিয়ে বলবে, আমরা আর পারছি না, আমাদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, দুনিয়াতে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, দুনিয়াতে তোমাদেরকে কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আবার তোমরা যখন আমার কাছে ফিরে আসবে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, প্রত্যেকটা হিসাব প্রায় প্রায় নিয়ে তারপরে আমি তোমাদেরকে ছেড়ে দিব। রব্বুল আলামিন বলেন, হিসাব শেষে যদি তোমরা আমলদার হও, দিনদার হও, জয়ী হয়ে যাও, তাহলে তোমাদের স্থান হবে জান্নাত। আবার আল্লাহ তাআলা বলেন, আমি যে জান্নাত তৈরি করলাম, এই জান্নাতে আমি তোমাদেরকে এমনি এমনি যেতে দিব না। এই জান্নাতে তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার হিসাব, প্রত্যেকটা আমলের হিসাব, প্রত্যেকটা সময়ের হিসাব দিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করতে হবে। আর তোমরা যদি জয়ী হতে না পারো, তোমাদের স্থান হবে জাহান্নাম। স্থান হবে কোথায়? জাহান্নাম। তো আমাদের স্থান, আমরা যদি জয়ী হতে না পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে না পারি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। যেই জাহান্নামে রয়েছে শুধু আগুন, যেই জাহান্নামে রয়েছে শুধু যন্ত্রণা, যেই জাহান্নামে রয়েছে শুধু আযাব, যেই জাহান্নামে রয়েছে শুধু কষ্ট। তো আমি আপনাদের সামনে এই জাহান্নামের সামান্য আকারে অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, ভয়াবহ আযাব সম্পর্কে কিছু বলবো বলে চিন্তা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে নবী বলেন, নারুকুম হাযিহিল্লাযী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা তরকারি রান্না করে পাকাও, উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশিতে জ্বালা। কয় গুণ? 70 গুণ বেশিতে জ্বালা। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? কথা বলেন, দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল যখন হাতে পড়ে সহ্য করা যায়? সহ্য করা যায় না। মোমবাতির উপর আবার হাত ধরে রাখা যায় নাকি? মোমবাতির উপর হাত ধরে রাখা যায় না। বিশ্বাস না হলে আজকে বাড়িতে গিয়ে মোমবাতি জ্বালিয়ে বেশিক্ষণ না, 1-2 সেকেন্ড 5 সেকেন্ড একটু হাতটা ধরে রাখেন, কত কষ্ট হয়, ফুসকা পড়ে যায়। তো এই জন্য বিশ্বনবী বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশিতে জ্বালা। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার কারো আগুন না, জাহান্নামের আগুন হচ্ছে আমি আল্লাহর আগুন। চিল্লায় বলেন, জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার কারো আগুন না, জাহান্নামের আগুন হচ্ছে আমি আল্লাহর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে, পেটে লাগলে পেট পুড়ে যায়, চোখে লাগলে শুধু চোখে আঘাত করে। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন শরীরের যেখানেই ঠেকবে, সর্বপ্রথম কোথায় গিয়ে হিট করবে বলেন? সর্বপ্রথম কলিজায় গিয়ে হিট করবে। যেখানেই ঠেকুক না, হাতে ঠেকুক, নখে ঠেকুক, পায়ে ঠেকুক, মাথায় ঠেকুক, সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের মধ্যে সবচাইতে আরামদায়ক সহজতম শাস্তি দেওয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? বাবাজি আপনারা একটু সামনে আগায়া বসেন, একটু সামনে আগায়া বসেন। জাহান্নামের মধ্যে সবচাইতে সহজতম আরামদায়ক শাস্তি দেওয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে।
হাদিসের মধ্যে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি চামরাতান, তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা খড়ম পরিধান করানো হবে। জাহান্নামের দুইটা জুতা পরিধান করানো হবে তার উত্তাবে, ফায়াগলি বিহি দিমাগু, তার মাথার মগজ কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে সবচাইতে আরামদায়ক সহজতম শাস্তি হবে এটা। বিচার দিবসে বিচার শেষে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। রব্বুল আলামিনের ঘোষণা দেওয়ার সাথে সাথে জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে আনন্দের সাথে তারা ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আজ দেখে কে? জাহান্নামীরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, কারণ তারা যাবে জাহান্নামে। রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পাপীরা, জালেমরা, নাস্তিকরা, মুশরিকরা, ইসলামের বিরুদ্ধে দুনিয়াতে যাদের অবস্থান ছিল, তোদের লাইন ডান দিকে নয়, তোদের লাইন আজ কোন দিকে? তোদের লাইন ডান দিকে নয়, তোদের লাইন আজ বাম দিকে। রব্বুল আলামিনের ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা আফসোস করে করে বলবে, হাই, কিছুই তো করতে পারলাম না দুনিয়াতে, এরকম একটা জিন্দেগি আমরা কি করে পার করলাম, কিছুই তো করতে পারলাম না। ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, কিছুই তো করতে পারলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে যেতাম না। ধর বলার সাথে সাথে তারা ছোটাছুটি করতে থাকবে, পালাতে থাকবে। কোথায় পালাবে? সেদিন তো পালানোর আর জায়গা নেই, সব সমতল ভূমি। পালিয়ে পালিয়ে ডান দিক বাম দিক করতে 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 এক সময় দেখা যাবে তারা জান্নাতীদের পিছনে নিজেকে গিয়ে চুরের মতো লুকাতে থাকবে, নিজেকে আড়াল করতে চাইবে একটু। তার আড়াল করার মতো কোনো জায়গাই পাবে না, এজন্য তারা জান্নাতীদের পিছনে গিয়ে নিজেকে আড়াল করবে। জান্নাতীদের সাথে তারা মিশে যেতে চাইবে, কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন বলেন যে ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তাদেরকে ধরো, তাদের চুলের মুষ্টিতে ধরে শেষরে শেষরে জাহান্নামের দিকে নিয়ে আসো। তারা যতই আমার বন্ধুদের সাথে জান্নাতীদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করুক না কেন, ওই দিন জান্নাতীদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর জাহান্নামীদের চেহারা হবে কুচকুচে হাড়ির তলার মতো কালো। কার মতো কালো? হাড়ির তলার মতো কুচকুচে কালো হবে। সেই দিন কুচকুচে কালো চেহারা হবে জাহান্নামীদের, আর জান্নাতীদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এখন আপনারাই বলেন যে আপনারা অনেকে এখানে রাখাল আছেন, ছাগল যখন চড়ান 100 ছাগল এক জায়গায় রাখছেন, 100 ছাগলের মধ্যে কালো ছাগলের মধ্যে যদি একটি সাদা ছাগল ছেড়ে দেন, ভেড়া ছেড়ে দেন, চেনা যাবে না? 100টা ছাগলের মধ্যে যদি একটা ভেড়া ছেড়ে দেন, চেনা যাবে না? তাহলে সেই দিন অবস্থা হবে এরকম যে লক্ষ কোটি জান্নাতীদের মাঝখানে একটি যখন জাহান্নামে গিয়ে নিজেকে আড়াল করতে চাইবে, লুকাতে চাইবে, ফেরেশতারা তাকানোর সাথে সাথেই তাদেরকে চিনে ফেলবে যে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী। ফেরেশতারা চিনার সাথে সাথে তাদের চুলের মুষ্টিতে ধরে, অপমান করার জন্য চুলের মুষ্টিতে ধরতে হয়, চুলের মুষ্টিতে ধরে শেষরে শেষরে জাহান্নামের মধ্যে নিতে থাকবে। জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নেওয়া হবে, যখন তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের মধ্যে নেওয়ার সাথে সাথে তারা তখন জাহান্নামের শাস্তি খেতে খেতে তখন যাদের অবস্থা 12টা বেজে যাবে, তখন তারা ডাক দিয়ে বলবে, আমরা আর পারছি না, আমাদেরকে ছেড়ে দাও।
আমাদের আর সহ্য হয় না ফেরেশতাদের হাতুড়ির বাড়ি, জাহান্নামের গরম পানির শাস্তি, জাহান্নামের আগুনের শাস্তি আমাদের আর সহ্য হয় না। রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা হালিয়াকুতুল আযাব। জাহান্নামীদের চামড়া যতবার পুড়ে ছাই হয়ে যাবে পুনরায় তাদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে।